আমরা যে বিভিন্ন গ্রহগুলো দেখতে পাই, চন্দ্র, সূর্য, তো এই চাঁদ, সূর্য, বৃহস্পতি, নেপচুন, প্লুটো, এই যে বিভিন্ন গ্রহগুলো দেখতে পাই, তো এই গ্রহগুলোতে কি আদৌ কোনো জীব বসবাস করতে পারে কিনা? সায়েন্স দেখো ক্রমবর্ধমান, বিজ্ঞানের উন্নতি ক্রমবর্ধমান। বিজ্ঞান এখনো অতদূর পর্যন্ত ডেভেলপমেন্ট করতে পারেনি, কিন্তু শাস্ত্র কিন্তু বলছে যে না, চাঁদ, সূর্য, যতগুলো গ্রহ আমরা দেখতে পাই, এগুলো এমনি এমনি সৃষ্টি করা হয়নি। ভগবান এগুলো এমনি সৃষ্টি করেনি, এখানেও জীবের অস্তিত্ব আছে। শ্রীমদ্ ভগবতের 2য় স্কন্ধ 8 নম্বর অধ্যায় 14 নম্বর শ্লোকটি দেখুন কি বলছে। যস্মিন কর্ম সমবায় যথা যেন মৃগহত্যে গুণনাং গুণিনাং চৈব পরিমাব অভিংসতাম। কিভাবে বিভিন্ন গুণ থেকে উৎপন্ন ফলের এবং জীবের বাসনা অনুসারে জীব দেবতা থেকে অত্যন্ত নগণ্য প্রাণী পর্যন্ত উন্নীত হয় বা অধঃপতিত হয়, সেই সম্বন্ধে আপনি দয়া করে বিশ্লেষণ করুন। এখানে অনুবাদে বলছে যে বিভিন্ন জীব তার নিজের কর্ম অনুযায়ী, তার নিজের বাসনা অনুযায়ী এক দেবতা থেকে একটা নগণ্য সামান্য প্রাণী পর্যন্ত অধঃপতিত হয় বা উন্নতি হয়। তাৎপর্যে প্রভুপাদ লিখছেন যে জড়া প্রকৃতির গুণের সমস্ত কার্যের ক্রিয়া এবং প্রতিক্রিয়া অনুরূপে অথবা বিরাট রূপে সঞ্চিত হয় এবং সেই অনুপাতে সে কর্মের ফল প্রকাশিত হয়। কিভাবে সেই ক্রিয়া এবং প্রতিক্রিয়া সংঘটিত হয়, তার বিভিন্ন পদ্ধতি, কী অনুপাতে তা ক্রিয়া করে, বিভিন্ন মহান ব্রাহ্মণ সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজের এই প্রশ্নের উত্তরে সেগুলি আলোচনা করা হয়েছে। স্বর্গলোক নামক উচ্চতর লোকে আন্তরিক্ষযানের সাহায্য নেওয়া যায় না। স্বর্গে যাওয়ার জন্য কোনো রকম বিমানের মাধ্যমে সেখানে যাওয়া যায় না, যেটা আজকাল অনভিজ্ঞ বৈজ্ঞানিকরা চেষ্টা করে দেখছে। পক্ষান্তরে সেখানে যাওয়ার প্রকৃত উপায় হচ্ছে সত্যগুণে কর্ম করা। আমাদের এই গ্রহেও যে সমস্ত দেশগুলি অত্যন্ত সমৃদ্ধশালী, যেমন আমেরিকা, সেখানে বিদেশিদের প্রবেশ করার ব্যাপারে নানান রকম প্রতিবন্ধকতা আছে। যেমন অনুন্নত দেশগুলি নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার ব্যাপারে মার্কিন সরকার নানান রকম প্রতিবন্ধকতা জারি করে। যে কোনো দেশের নাগরিক কিন্তু আমেরিকা যেতে পারে না। তার কারণ হচ্ছে সেখানকার আদিবাসী যারা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার যোগ্যতা অর্জন করেন যারা, তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসীরা সেই দেশের সমৃদ্ধিতে ভাগ বসাতে চায় না, ভাগ বসাতে দিতে চায় না। যেরকম আমাদের ইন্ডিয়ায় আমরা বসবাস করি, আমরা চাইবো না যে অন্য দেশের তো লোক এখানে আসুক, এসে এখানে থেকে যাক। তাহলে কি আমাদের যে সম্পত্তি আছে তাতে ভাগ বসাবে তারা, এটা আমাদের ক্ষতি। তো সেই দেশের নাগরিক তারা চায় না যে অন্যান্য উন্নত দেশের লোকেরা সেখানে গিয়ে সেখানে তাদের সম্পত্তিতে ভাগ বসায়, এটা তারা চায় না। ঠিক সেরকমই যে সমস্ত গ্রহে উচ্চতর বুদ্ধিমত্তা সম্পন্ন জীবেরা বাস করে, তাদের মনোভাবও ঠিক এই রকমই, যে আমরা অন্য গ্রহের নিচ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষদেরকে বা প্রাণীদেরকে এখানে আমাদের সম্পত্তিতে ভাগ বসাতে দেব না, এরকম একটা মনোভাব। উচ্চতর গ্রহের অধিবাসীরা শতগুণের দ্বারা প্রভাবিত এবং চন্দ্র, সূর্য, শুক্র এরকম আদি গ্রহে যারা প্রবেশ করতে চায়, তাদের অবশ্যই শতগুণে কার্যকলাপ করার মাধ্যমে যোগ্যতা অর্জন করতে হবে, সত্যগুণে কর্ম করতে হবে। মহারাজ পরীক্ষিতের প্রশ্ন সত্যগুণে কর্মের অনুপাতের উপর আধারিত, যার ফলে এই গ্রহের মানুষেরা ব্রহ্মাণ্ডের উচ্চতম প্রদেশে উন্নীত হতে পারে। আমাদের এই জগতেও সৎকর্ম করার মাধ্যমে উপযুক্ত যোগ্যতা অর্জন না করলে সমাজে উন্নত পদ লাভ করা যায় না। আমাদের এখানে অতটাই যোগ্যতা লাভ করলে কোনো কিছুই পাওয়া যায় না। উপযুক্ত যোগ্যতা অর্জন না করে কেউই জোর করে হাইকোর্টের বিচারপতির পদ লাভ করতে পারে না। তেমনই এই জীবনে সৎকর্ম করার মাধ্যমে যোগ্যতা অর্জন না করে কেউই উচ্চতর লোকে প্রবেশ করতে পারে না। যারা রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত, বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে উচ্চতর লোকে প্রবেশ করার কোনো সম্ভাবনা নেই, যেটা আজকালকার আধুনিক বিজ্ঞানীরা চেষ্টা করে দেখছে যে রকেটে করে চাঁদে গেছে, এরপরে বৃহস্পতি মানে প্রত্যেকটা গ্রহে করে যাবে, কিন্তু সেখানে গিয়েও কিন্তু কোনো দেখতে পাচ্ছে না সেখানে কোনো কেউ যে বসবাস করে কিনা, সেখানে কোনো প্রাণী।
এখন প্রশ্ন অনেকের হতে পারে যে এটা হচ্ছে কাল্পনিক বিষয়। চাঁদে কি করে মানুষ থাকতে পারে? সূর্যে কি করে মানুষ থাকতে পারে? তার উত্তরে তার পরের শ্লোকে লিখছেন যে, "ভূপাতাল লোকো ভূয়ম্য গ্রহণ নক্ষত্র ভূতয়াম শরীয়ত সমুদ্র দীপানাং সম্ভবতস্য দোকসাম।" হে ধৃতশ্রেষ্ঠ, দয়া করে আপনি বর্ণনা করুন ভূমি, পাতাল, দিক, আকাশ, গ্রহ, নক্ষত্র, পর্বত, নদী, সমুদ্র, দ্বীপ এবং সেই সমস্ত স্থানে যে সমস্ত প্রাণীরা বাস করে তাদের উৎপত্তি কীভাবে হয়। বিভিন্ন স্থানের অধিবাসীরা বিভিন্নভাবে অবস্থিত এবং তারা সকলেই সর্বতোভাবে সমান নয়। তাৎপর্য লিখছেন প্রভুপাদ। স্থলচর প্রাণীরা জলচর অথবা খোঁচর প্রাণীদের থেকে ভিন্ন। বিভিন্ন যে বড় সমুদ্র সেখানে কীভাবে মাছেরা বাস করে, তাদের মধ্যেও কিন্তু প্রাণ আছে। তো তাদের যে বডি স্ট্রাকচারটা, তাদের জীবনশৈলী, তাদের বডি স্ট্রাকচারটা অন্যরকমভাবে তৈরি করা। বিশাল ঠান্ডা, তারা কোনো অসুবিধা হয় না, তাদের চলতে ফিরতে কোনো অসুবিধা হয় না। কিন্তু একটা মানুষকে যদি সেই জলে ছেড়ে দেওয়া হয়, জলের যে প্রাণীগুলো আছে কুমির বা মাছ, তাদেরকে যদি ডাঙায় ছেড়ে দেওয়া হয়, কেউই বাঁচতে পারবে না। কারণ তাদের জীবনশৈলী আলাদা। তাদের বডি স্ট্রাকচারটা অন্যরকম। তাই এখানে বলছে যে স্থলচর প্রাণী আর জলচর প্রাণী, খেচর প্রাণী এদের বিভিন্নতা বিভিন্ন রকম। তেমনই বিভিন্ন গ্রহ এবং নক্ষত্রের আদিবাসীরা পরস্পর থেকে ভিন্ন। ভগবানের নিয়ম অনুসারে কোনো স্থানই শূন্য নয়। এগুলো এমনি, এমনি তৈরি করা হয়নি। কেউ ফাঁকা নেই কোনো স্থানে। এই যে যতগুলো গ্রহ দেখতে পাই আমরা, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, যা মঙ্গল, বুধ, বৃহস্পতি, কোনো গ্রহই ফাঁকা নয়। তবে বিভিন্ন স্থানের প্রাণীরা অন্যান্য স্থানের প্রাণীদের থেকে ভিন্ন। এমনকি মানব সমাজেও আমরা দেখতে পাই জঙ্গল অথবা মরুভূমির আদিবাসীরা গ্রাম নগরের আদিবাসীদের থেকে ভিন্ন। প্রকৃতির গুণের প্রভাব অনুসারে এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আচরণ করে। কিন্তু এই আয়োজনের পিছনে কিন্তু একটা বিশাল পরিকল্পনা রয়েছে। মহারাজ পরীক্ষিত মহর্ষি শুকদেব গোস্বামীর কাছে অনুরোধ করেছেন যে তিনি যেন প্রামাণিকভাবে যথাযথ উপলব্ধির মাধ্যমে সেই সমস্ত বিষয় সম্পর্কে তাদেরকে বলেন। তাই শাস্ত্রে কিন্তু এরা পরিষ্কার ক্লিয়ার কাট বলেছে যে যতগুলি গ্রহ আমরা দেখতে পাই, এগুলি কিন্তু কোনো না কোনো এমনি, এমনি অটোমেটিক ঘুরছে তা না। এগুলির পেছনে নিয়ন্ত্রণ হচ্ছে ভগবান। আর এগুলির পেছনে একটা বিশাল পরিকল্পনা রয়েছে। কোনো জায়গায় কোনো ফাঁকা নেই। মানুষের পক্ষে দেখা সম্ভব নয়, চোখ দিয়ে দেখা সম্ভব নয়। কিন্তু অণুবীক্ষণ যন্ত্রে অনেক কিছু ধরা পড়ে। কিন্তু এমনও কিছু জিনিস আছে যেটা অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। ঠিক সেরকমই অন্যান্য গ্রহে গেলে সেখানে যে প্রাণী বসবাস করছে শাস্ত্রে বলছে, কিন্তু মানুষ সেখানে গিয়ে প্রমাণ পাচ্ছে না, প্রমাণ পাবেও না। কেননা এই চোখ দিয়ে তাদেরকে দেখা সম্ভব নয়। যদিও বিজ্ঞান উন্নতি করছে, ডেভেলপমেন্ট করছে আস্তে, আস্তে ফিউচারে প্রুভড হতে পারে। কিন্তু এখনও সেরকম কিছু প্রমাণ পায়নি। কিন্তু শাস্ত্রে কিন্তু বলছে এটা। কেউ প্রমাণ না পেলেও কী হবে? সত্যি তো কোনোদিন মিথ্যা হয় না।